আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। সবসময় কীভাবে সুস্থ থাকতে পারবেন, আপনার শরীরে রোগবালাই কখনো ধরতে পারবে না। সবসময় সহজে সুস্থ থাকতে পারবেন। এজন্য আপনার ২ টা খাবার খাবেন। যাদের সবসময় দেখবেন শরীরে রোগবালাই থাকে, এই রোগবালাই আপনারা সহজে দূর করতে পারবেন। কখনো আপনার সহজে রোগবালাই হবে না। ২ টা খাবার। প্রথম ২ টা খাবার বলতে একটা হলো কালিজিরা। এটা হলো ১ নাম্বার খাবার। ২ নাম্বার হলো তিল। এটা কীভাবে খাবেন বিস্তারিত বলমু, ভিডিও দেখেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবসময় সুস্থ থাকতে পারবেন। সহজে আপনার রোগবালাই ধরতে পারবো না। কালিজিরা এমন একটা জিনিস, সকল রোগের ওষুধ বলা হয়। মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ। কালিজিরা খেলে আপনার ক্যালসিয়াম ঘাটতি পূরণ হবে। শরীরে আয়রন যদি পরিমাণ কমে যায়, এই আয়রনের পরিমাণটা পূরণ করতে পারবেন। যদি জিঙ্ক, শরীরে জিঙ্ক পরিমাণ কমে যায়, এই জিঙ্কের পরিমাণটা পূরণ করতে পারবেন যদি কালিজিরা খান। আরেকটা জিনিস, সেটা হলো দেখবেন অনেকে গলা ব্যথা করে, কাশি, শরীর ব্যথা করে, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা করে। এই কালিজিরা কিন্তু ব্যথা দূর করে। অনেকে দেখবেন শরীরে জ্বালাপোড়া করে, বুক জ্বালাপোড়া করে, শরীর কামড়ায়, খাবারে অরুচি, এসবটা সহজে দূর হবে। শরীরের সকল জ্বালাপোড়া দূর করবে। খাবার অরুচি, যাদের খাবার দেখবেন খাবারের রুচিটা বাড়বো। আরেকটা জিনিস, সেটা হলো দেখবেন পেট ফুলে যায়, পেট ব্যথা করে। এই পেট ফুলে যায়, পেট ব্যথা দূর করবে এবং গ্যাস্ট্রিকটা আর হবে না যদি আপনারা নিয়মিত কালিজিরা খান। আর কালিজিরা কিন্তু শারীরিকভাবে যে দুর্বলতা আছে, এই দুর্বলতা দূর করে, শরীর শক্তিটা বৃদ্ধি করে। কালিজিরা নিয়মিত যদি খান, কতটুকু পরিমাণ কালিজিরা খাবেন আমি বলি। কালিজিরা খাওয়ার সঠিক নিয়মটা হইল ১ চামচতে কম, মানে ধরেন ১ চামচ, অতিরিক্ত খাবেন না, ১ চামচ পরিমাণ খাবেন প্রতিদিন। কীভাবে খাবেন, কীভাবে খেলে সবসময় সুস্থ থাকতে পারবেন। খাওয়ার নিয়মটা, সঠিক নিয়মটা হইল আপনারা সকালবেলা হালকা হালকা গরম পানি, হালকা ১ গ্লাস গরম, দাঁত ব্রাশ করার পর হালকা ১ গ্লাস গরম পানি খাইয়া তারপরে ১ চামচ থেকে কম কালিজিরা চিবাই চিবাই খাবেন। সারা বছর খাবেন, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, কোনো রোগ হবে না। কালিজিরা খেলে আপনার কোনো সমস্যা নাই। আপনার শরীরকে সবসময় সুস্থ রাখতে পারবেন, সুস্থ রাখতে সহজে পারবেন। এজন্য আপনারা এভাবে খাবেন। আর আর দ্রুত শরীর শক্তি বৃদ্ধি করার জন্য আপনি আর ২-১টা সিস্টেমভাবে খেতে পারেন। সেটা হলো কালিজিরা আর মধু একসাথে খেতে পারেন। কালিজিরা, রসুন, কাঁচা রসুন, মধু একসাথে খেতে পারেন। কালিজিরা, মধু, রসুন, একটা পান একসাথে নিয়ে খেতে পারেন। এভাবে যদি আপনি খান, দেখবেন দ্রুত আপনার শরীর শক্তিটা বৃদ্ধি হবে আর ক্লান্ত আর দুর্বলতা লাগবে না। তিল, তিলটা কিন্তু আপনার যে শরীরে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করে। যদি ক্যালসিয়াম ঘাটতিটাও অভাব থাকে, মানে সহজে আপনি ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন। আর তিলটা তিলটা খাবেন, সঠিক নিয়মটা হইল রাত্রেবেলা, মানে ভরা পেটে বা ভাত খাইলেন, খাবার খাইলেন, রাত্রে খাবার খাইলেন, তারপরে ১ চামচ পরিমাণ চিবাই চিবাই খাবেন এই তিলটা। এইভাবে যদি আপনারা খান, দেখবেন আপনার শরীরে কখনো রোগবালাই হবে না। সবসময় আপনারা সুস্থ থাকতে পারবেন। একদম সহজে সুস্থ রাখার একটা সহজ পদ্ধতি এইভাবে। এরা পরীক্ষিত। সবসময় আপনি সহজে সুস্থ থাকতে পারবেন। আর যারা ভিডিও দেখতেছেন, ভিডিও দেখার পর যদি উপকৃত হন, অবশ্যই পেজটা যদি ফলো না দিয়ে থাকেন, অবশ্যই ফলো দিবেন। আপনাদের ফলো দিলে এইটা হয়, নতুন কোনো ভিডিও যদি আপনারা ভিডিও সহজে আপনার নতুন ভিডিও দেখতে পাবেন যদি ফলো দিন। আর ইউটিউবে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান।